সালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতো আমি মাসুদ আলম আজ আপনাদেরকে আমাদের পাইথন বিগিনিং টু অ্যাডভান্স উইথ ব্লকচেইন, মেশিন লার্নিং অ্যান্ড ডেটা সায়েন্স কোর্সে আজকের পর্বে আমরা শিখব পাইথন ডেল স্টেটমেন্ট। পাইথন ডেল স্টেটমেন্ট কি? প্রোগ্রাম থেকে লোকাল বা গ্লোবাল নেমস্পেস থেকে একটা ভ্যারিয়েবল মুছে ফেলা। সোজা কথা, আপনাকে কোনো কিছু ডিলিট করে ফেলার জন্য আমরা পাইথন ডেল স্টেটমেন্টটাকে ব্যবহার করব। তো ব্যাপকভাবে বললে পাইথন ডেল হলো একটি কিওয়ার্ড যা পাইথন প্রোগ্রামের যে কোনো এলিমেন্ট অবজেক্ট মুছে ফেলতে ব্যবহৃত হয়। তো চলুন পাইথন ডেল স্টেটমেন্ট কিভাবে কাজ করে সেটা একটা আমরা উদাহরণ দেখি। পাইথন ডেল স্টেটমেন্টস ফাইল, লেটস সি একটা ইউজার ডিফাইন্ড অবজেক্ট কিভাবে ডিলিট করা যায়। ধরুন আমার একটা ক্লাস আছে, ক্লাস স্টুডেন্ট, নেম হচ্ছে মাসুদ আলম, এজ হচ্ছে 38, সিটি হচ্ছে ঢাকা, জেন্ডার হচ্ছে মেল। ওকে, তো এবার আমি একটা যদি প্রিন্ট করি, ক্লাস থেকে বের হই, প্রিন্ট স্টুডেন্ট। ওকে, তো এখন কি আসে আমাদের আউটপুট আসে হচ্ছে প্রিন্ট স্টুডেন্ট কম হয়েছে। ওকে, ক্লাস একটা দেখলাম আমরা, আর একটা প্রিন্ট যদি ফাঁকা দিই, ওকে কিছু না, নাথিং, মানে ওকে জাস্ট এখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করবো। আমি দেখলাম যে আমার ক্লাসটা তৈরি হয়েছে, এবার একটা অবজেক্ট ক্রিয়েট করবো। স্টুডেন্ট হচ্ছে স্টুডেন্ট ক্লাস। ওকে, স্টুডেন্ট। ওকে, তো আমি বললাম প্রিন্ট নেম অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট ডট নেম। লক্ষ্য করবেন তাহলে আমার কি আসতেছে, নেম অফ দ্য স্টুডেন্ট কমা, ওইখানে দুটা সিঙ্গেল কোট পড়ছে, প্যারেন্থেসিস পড়ছে। ওকে, 5 মাসুদ। এর মধ্যে আমি নেমটাকে বা এজ করলাম, এজ অফ দ্য স্টুডেন্ট, এজ, বা আমি একটা ওয়েলকাম বলতে পারি, ওয়েলকাম মাসুদ আলম, ইউ আর student is years old. ওকে, তাহলে আমরা এখন দেখি ওয়েলকাম মাসুদ, ইউ আর 38 years old। এর মধ্যে আমি লেটস সি একটা অবজেক্টটাকে ডিলিট করে দিব, স্টুডেন্ট অবজেক্টটা। তাহলে কি করতে পারি আমি, জাস্ট ডেল স্টুডেন্ট শেষ। এখন আমার নেম অফ স্টুডেন্ট নেই, স্টুডেন্ট ডেল স্টুডেন্ট বলছে যে নেম অফ স্টুডেন্ট এটা রং, ওয়েলকাম নেম এরর, স্টুডেন্ট ইজ নট ডিফাইন্ড, দ্যাট মিন্স এটা ডিলিট করে দেওয়া হয়েছে, স্টুডেন্ট ইজ নট ডিফাইন্ড। তো এছাড়াও ধরেন আমি একটা এরকম বললাম স্টুডেন্ট ডট নেম ডেল স্টুডেন্ট নেম, এটা আমার রং, স্টুডেন্ট যদি এজ দাম, এটা আমি ডিলিট করি নাই, তখন আমি এটা অফ করি, ডেল স্টুডেন্ট ডট নেম এভাবে করা যাবে না, আপনি ফুল অবজেক্টটাকে ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, তো আমরা যেটা করলাম এবং সেই হিসাবে আমরা দেখলাম যে অবজেক্টে আমরা অ্যাক্সেস করতে পারি না, স্টুডেন্ট ইজ নট ডিফাইন্ড। তো এর মধ্যে আপনি যদি এরকম একটা ভেরিয়েবল থাকে আপনার,
আপনি একটা ভ্যারিয়েবল দিলেন, নেম করছেন আবির হোসেন। এখন আমি ডেল বললাম, আচ্ছা আমি জাস্ট নেম দেব, ওকে আবির হোসেন। ওকে, এখন ডেল স্টুডেন্ট পরিবর্তে নেম দিলাম, আবারও আমাকে এরর দিবে নেম ইজ নট ডিফাইন্ড। একইভাবে আমার কাছে লিস্ট থাকে, এরকম লিস্ট বা কার লিস্ট করতাম, ফোর্ড, টাটা, ফেরারি, বিএমডব্লিউ, ওডি। এখন এটাকে চাইলে আমরা লিস্টটা ধরে কার লিস্ট অফ আগে আমরা কার লিস্টে প্রিন্ট কার লিস্ট, এটা হচ্ছে কার লিস্ট। আমি এখন এটাকে ডিলিট করে দেব, ডেল কার। তখন আমাকে আবার এর কার লিস্ট ইজ নট ডিফাইন্ড। আবার টাফল হতে পারে আমার একটা, সে মাই আন্ডারস্কোর টাফল ইজ ইকুয়াল টু হচ্ছে, টাফল তো প্যারেন্থেসিস দিয়ে হয়, 1 জন 2 রিয়া 3 shoes। এটা একটা আমার টাফল। এখন এটাকে যদি আমি প্রিন্ট করি মাই টাফল, টাফল, আমার টাফল লিস্ট চলে আসে, রাইট। কিন্তু আমি যদি ডিলিট করে দিই মাই টাফল, তখন আবার একই মাই টাফল ইজ নট ডিফাইন্ড। একইভাবে ডিকশনারি যদি আমরা ডিলিট করতে চাই, সে আমাদের একটা ডিকশনারি আছে, মাই আন্ডারস্কোর ডিআইসিটি ডিক্ট ইজ ইকুয়াল টু হচ্ছে ডিরেকশনের কার্লি ব্রেসেস দিয়ে দিতে হয়, নেম সে মাসুদ আলম is 38, তো সিটি ঢাকা। ওকে, কার্লি ব্রেসেস, ইয়া। এখন আমি মাই ডিকশনারি, তখন দেখুন এই যে ডিকশনারিটা আসলো। কিন্তু আমি যদি এটাকে ডিলিট করে দিই মাই ডিক্ট, তখন মাই ডিকশনারি ইজ নট ডিফাইন্ড। এভাবে আমরা ডিলিট করতে পারি। তারপর দিয়ে হচ্ছে আবার একটা নির্দিষ্ট আইটেম লিস্ট থেকে যদি আপনি ডিলিট করতে চান, তাহলে সেটা কীভাবে করতে পারে, আপনার কার লিস্ট তো আছে, তারপরে বলতে পারেন কার লিস্ট লিস্ট অফ 3, এটা লিস্ট তাই না। তো এখন মাই লিস্ট কার লিস্ট, দেখুন একটা নাই, 3 নম্বরটা নাই, 0 1 2 বিএমডব্লিউ নাই, বিএমডব্লিউ নাই, বিএমডব্লিউ আউট। একইভাবে আপনি এটা রেঞ্জ ধরে ডিলিট করতে পারেন, যেমন হচ্ছে তোমার কার লিস্ট 2:4, 2:4 আছে, 0 1 2 3 4, তার ফেরারি বিএমডব্লিউ অডিও দুটাই চলে যাবে। এখন দেখেন আমার ফেরারি চলে গেছে, বিএমডব্লিউ চলে গেছে, 2 থেকে 4, 1 টাটা ফোর্ড আছে, টাটা আছে, ফেরারি নাই, বিএমডব্লিউ নাই, ওডি চলে 2 থেকে 4 পর্যন্ত, মানে টোটাল ইন্ডেক্স 4 পর্যন্ত।
আর সব করতে চাইলে তো আপনি ডিরেক্ট জাস্ট ডেল কার্লেস দিয়ে দিলে আপনার হবে আর কি। এভাবে আপনি চাইলে স্পেসিফিক ডিলিট করতে পারেন। এরপরে হচ্ছে আসেন, যদি টাপল হয় সেখান থেকে আপনি চাইলে টাপলের মাই টাপলের একটা ডেটা ডিলিট করতে পারেন। আপনি যেমন মাই টাপল অফ 2, দ্যাট মিনস মাই টাপল 2 প্রিন্ট করলাম, 2তে 0 1 2। এখন আমি ডেল করব, ডেল মাই আন্ডারস্কোর টাপল, মাই টাপল ডেল মাই টাপল 2 5। একটা নির্দিষ্ট আইটেম আপনি চাইলে এটা ডিলিট করতে পারবেন না টাপলে, কারণ এটা একটা ইমিউটেবল। সো টাপলে আপনি চাইলে এটা কোনো রকম পরিবর্তন করা যায় না, আপনি জানেন লিস্ট পরিবর্তন করা যায়। তারপর দিয়ে যে ডিকশনারি থেকে যদি ডিলিট করতে চান তাহলে তখন কি হবে? ডিকশনারি থেকে ডিলিট করতে চাইলে ধরুন লেটস সি আমরা লিখলাম ডিকশনারি কি আছে, মাই ডিক্ট, রাইট? মাই ডিক্ট আমি বললাম ডেল ডেল মাই আন্ডারস্কোর ডিকশনারি, মাই ডিকশনারি অফ, আমি কাকে ডিলিট করবো? এসটাকে ডিলিট করে দেবো। এস, ওকে। তাহলে আমি এখন বলবো মাই ডিক্ট কি আছে, 5, ইয়েস, এসটা নাই, নেম আছে এবং সিটি আছে। এভাবে আমরা ডিকশনারিতে এডিট করি, তবে টাপলতে এডিট করা যায় না, কারণ টাপল ইমিউটেবল। তো এই ছিল আমাদের আজকের ডেল স্টেটমেন্ট পাইথনের। বন্ধুরা, এই কোর্সের পরবর্তী ভিডিওগুলো পেতে চোখ রাখুন আমাদের W3 প্রোগ্রামার্স ফেসবুক পেজ অথবা গ্রুপে, অথবা আমাদের ইউটিউব চ্যানেল W3 প্রোগ্রামার্স লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অচিরেই আমি আবার আসছি এই কোর্সের পরবর্তী ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।